ইমাম শামসুদ্দিন সফিরি রাহিমাহুল্লাহ, উনি সহিহ বুখারীর একজন ব্যাখ্যাকার। অর্থাৎ এই যে সহিহ বুখারী সিহাসিত্তার যে কিতাব, যেটাকে আমরা সবাই বিশ্বাস করি এবং মানিও, বুখারীকে মানি না, এই বুখারীর একজন ব্যাখ্যাকার শামসুদ্দিন সফিরি রাহিমাহুল্লাহ উনি একটি ঘটনা বর্ণনা করছেন। ঘটনা কি? তিনি নিয়ে আসছেন যে তিনজন যুবক আবেদ, জাহেদ, মুত্তাকি, মালিক, তারা কি করছে? আবেদ ছিল, মানে ইবাদত গুজার। তো ইমাম শামসুদ্দিন সফিরি রাহিমাহুল্লাহ একটা ঘটনা এইভাবে নিয়ে আসছেন যে তারা তিন বন্ধু যে মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিছে। কোথায়? মদিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে গমন। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজ করার উদ্দেশ্যে রওনা দিছে। চিন্তা করেন যে আগেকার জমানায় রাস্তাঘাট কিছুই ছিল না। তো হঠাৎ তারা যাইতে যাইতে এক পর্যায়ে এমন একটি গ্রামে অবস্থান করছে, যেই গ্রামটা ছিল খ্রিস্টান এলাকা। কি এলাকা? খ্রিস্টান এলাকা। তো তারা বের হয়েছিল কি উদ্দেশ্যে? যে মদিনা জিয়ারত করবে, হজ করবে। কিন্তু পথিমধ্যে যেই গ্রামে অবস্থান করছে, এই গ্রামটা কি? খ্রিস্টান এলাকা। দেখেন শয়তান কিভাবে ধোঁকা দেয়, শয়তান কিভাবে মানুষের ঈমান হরণ করে, কিভাবে মৃত্যুর সময় মানুষ বেঈমান বানায়া দুনিয়া থেকে বিদায় করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, বুঝে রাখো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, যতদিন এই জমিনে চলাচল করবে, ততদিন একটা কথা মনে রাখো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক কখনোই অনুসরণ করবা না, অনুকরণ করবা না। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেন শয়তানের অনুসরণ, অনুকরণ করবা না? শয়তান কখনোই তোমাকে ভালো পরামর্শ দিবে না, ভালো দিক নির্দেশনা দিবে না। শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, এই পানা চাইতে হবে, আল্লাহ সর্বদাই শয়তানের কুপ্ররোচনা, শয়তানের যেই ওয়াসওয়াসা থেকে আমাদেরকে রক্ষা করেন। কারণ আপনি আমি ভালো কাজ করার ক্ষেত্রে অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে, ওই ভালো কাজ করার ক্ষেত্রে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে কি করে বলি, খারাপ কাজ করে ফেলি। অনেক সময় আমাদের ঈমান পর্যন্ত থাকে না, এটা আমরা ধরতেই পারি না। তো যেই ঘটনা বলতেছিলাম, যেই তিন যুবক আবেদ এবং জাহেদ আল্লাহর ঘর তওয়াফের উদ্দেশ্যে বের হলেন, পথিমধ্যে খ্রিস্টান এলাকায় অবস্থান করার পর একজন যুবক, ওই তিনজনের মধ্য থেকে একজন যুবক কি করলো, ওই খ্রিস্টান এলাকায় অবস্থান করার পর এক খ্রিস্টান এর মেয়েকে তার পছন্দ হয়ে গেল। পছন্দ এমন হয়েছে যে ঈমান পর্যন্ত প্রত্যাখ্যান করতে সে রাজি হয়ে গেছে। তো সেই ওই মেয়েকে ভালো লাগার পর সে এই এলাকা ত্যাগ করবে না। সাথের দুই বন্ধু বলতেছে, আসো এবার তো আমাদের বিশ্রাম শেষ হয়ে গেছে, আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেই। কিন্তু সে রাজি না। তাকে শয়তান কি পরিমাণে ওয়াসওয়াসা আর কি পরিমাণে ধোঁকা দিয়েছে। শেষ পর্যায়ে দুই বন্ধু তাকে বোঝাতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পর দুই বন্ধু মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। আর ওই যে একজন যুবক তাদের মধ্যে ছিল, সে এলাকায় রয়ে গেল। দুই বন্ধু চলে যাওয়ার পর যে একা ছিল, ওই খ্রিস্টান মেয়েকে এত ভালো লাগছে আর এত পছন্দ হয়েছে,
ওই মেয়ের বাবার কাছে বিয়ার প্রস্তাব দিল। বিবাহের প্রস্তাব দেওয়ার পর ওই খ্রিস্টান বলতেছে, আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব, কিন্তু শর্ত হলো একটা। শর্ত কি? ওই যুবক বলতেছে, আপনি যেই কোনো শর্ত দেন আমি মাথা নত করে কি করব? মেনে নিব। এবার ওই খ্রিস্টান সুযোগ পেয়ে যখন সে বুঝতে পারছে যে আমার মেয়ের প্রতি সে বেশি আসক্ত, তখন সে শর্ত দিল, আমার মেয়েকে তোমার কাছে এই শর্তে বিবাহ দেব, তুমি তোমার ধর্ম ত্যাগ করতে হবে। এই প্রস্তাব দেওয়ার পর ওই যুবক, দেখেন মুসলমান যুবক, ভালো কাজ করার উদ্দেশ্য রওনা দিয়েছিল, কিন্তু পথিমধ্যে শয়তানের ধোঁকায় পড়ে। যখন এই খ্রিস্টান এই প্রস্তাব দিয়েছে, সে প্রস্তাবে রাজি হইয়া এই মেয়েকে কি করলো? বিবাহ করলো। বিবাহ করার পর ওই এলাকার ভিতরে অবস্থান করতে লাগলো। অবস্থান করতেছে খ্রিস্টান অবস্থায়, আর ওইদিকে তার বন্ধু দুইজন যুবক যে মদিনায় গমন করেছিল, মদিনায় গিয়া আল্লাহর ঘর জিয়ারত কইরা হজ করে দেশে ফিরে আসলেন। কিতাবের মধ্যে আসছে, ওই যে যেই দুই যুবক মদিনার উদ্দেশ্যে গমন করেছিল, তারা দেশে আসার পর কয়েক বছর পার হওয়ার পরে চিন্তা করতে লাগলো, আমাদের সাথে যেই যুবক রওনা দিয়েছিল পথিমধ্যে খ্রিস্টান এলাকায় সে কি করেছিল? অবস্থান করেছিল। খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে যেই গ্রামে সে থেকে গিয়েছিল, তার কি অবস্থা আমরা একটু খোঁজ নেই। তার ওই দুই বন্ধু, দুই যুবক কয়েক বছর পার হওয়ার পর ওই বন্ধুর খুঁজে আবার ওই খ্রিস্টান এলাকায় গেলেন। খ্রিস্টান এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখে ওই এলাকায় যেই মেয়েকে বিবাহ করেছিল ওই মেয়ে ঠিকই আছে। মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করলো যে অমুক, তার নাম অমুক, মুসলমান অবস্থায় এমন ছিল, আমরা তিনজন যুবক, তিন বন্ধু মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, পথিমধ্যে তোমাকে বিয়ে করেছিল, ওই যুবকের কি অবস্থা, সে কি দুনিয়ায় আছে কিনা? তখন ওই খ্রিস্টানের মেয়ে উত্তর দিল, তোমাদের বন্ধু তোমরা যে আমার কাছে রেখে গিয়েছিলে, সে আমাকে বিবাহ করেছিল ঠিকই, কিন্তু আজকে তাকায় দেখো দুইটা সন্তান হয়েছে, কিন্তু তোমাদের বন্ধু আর দুনিয়াতে নাই। তখন তারা ওই মেয়ে বলতে লাগলো, সে যে মৃত্যুবরণ করেছে এই অবস্থায় নাকি? তখন বলতে লাগলো, হ্যাঁ, কিন্তু আমার বোঝানোর বিষয় হলো সে যে মৃত্যুবরণ করেছে ওই খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করেছে। এখন কথা হলো, সে কি খ্রিস্টান ছিল নাকি মুসলমান ছিল? মুসলমান ছিল, কিন্তু শয়তানের ধোঁকায় পড়েছে। মৃত্যু করা অবস্থায় যখন মৃত্যুবরণ করেছে, তখন সে কি হয়েছে? বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। এই জন্য আমি বলতে চাই যে আমরা যারা দুনিয়াতে আসছি, নিজেদেরকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, আল্লাহ আমাদেরকে নেক আমল করার বেশি বেশি তৌফিক দেন। মৃত্যুর সময় আমাদেরকে কালিমা নসিব করে দিও।